আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব সিএসএস এর টেক্সট শ্যাডো। শ্যাডো শব্দের অর্থ আপনারা অনেকেই জানেন, বা যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। শ্যাডো দ্যাট মিন্স ছায়া। মানুষের শ্যাডো আছে, যেই কোনো বস্তুর শ্যাডো আছে, শ্যাডো হলো ছায়া। তো আমরা আজকে টেক্সটের ছায়াটা নিয়ে কাজ করব। তো টেক্সটের ছায়াটা নিয়ে কিভাবে কি কাজ করতে পারি চলুন দেখা যাক। শ্যাডো শ্যাডো আসলে কি? দ্য টেক্সট শ্যাডো প্রপার্টি অ্যাড শ্যাডো টু টেক্সট, অর্থাৎ টেক্সটের যেই শ্যাডো প্রপার্টি ইউজ করা হয় সেটাই হলো টেক্সট শ্যাডো। ওকে, আমরা এর একটু সিনট্যাক্স দেখব। দেখুন, এটা আমরা একটা এলিমেন্ট লিখলাম এবং এর মধ্যে টেক্সটে এইভাবে শ্যাডোটা দেয়া হয়ে থাকে। এটা আমাদের বেসিক একটা সিনট্যাক্স। এইখানে আপনি ডান পাশে লক্ষ্য করবেন যে এইখানে যেই সিনট্যাক্সটা শো করতেছে, এই টেক্সট শ্যাডোর সিনট্যাক্সটা, এটাও আমরা দেখব। এটা একটু অ্যাডভান্স, এটা একটু বিস্তারিতভাবে দেখব আজকে টেক্সট শ্যাডোটা। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা কোডে চলে যাই। আপনারা আমার স্ক্রিনে একটা কমান্ড দেখতে পাচ্ছেন, গিট হাব ব্রাঞ্চের চেঞ্জ করার কমান্ডটা। নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে আমি এই কমান্ডটা ব্যবহার করে আমি নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করেছি। তো এখন আমাদের পালা হলো ভিএস কোডে আমাদের প্রজেক্টটা ওপেন হবে। তো যথারীতি আমি আমার প্রজেক্টটা ভিএস কোডে ওপেন করে রেখেছি। দেখুন এই রকম, এবং এর আউটপুটটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এইরকম আউটপুট দেখাচ্ছে সুন্দরভাবে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। আমাদের যেটা করতে হবে এখন, এই যে কোনো একটা ছোট টেক্সটের উপরেই আমরা শ্যাডোটা অ্যাপ্লাই করে দেখি। আমাকে যেটা করতে হবে, আমি এই উপরে একবারে উপরেরটার উপরেই অ্যাপ্লাই করে দেখি। এটার হলো H2টার উপরেই অ্যাপ্লাই করি। আপনারা এভাবে সরাসরি এলিমেন্টের নাম দিয়ে করবেন না, কারণ একই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো H2 ট্যাগ থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা ক্লাস ব্যবহার করবেন, অন্যথায় কোনো আইডি বা স্পেসিফিক কোনো আইডেন্টিটি ব্যবহার করবেন। আমরা চলে যাব সিএসএস ফাইলের মধ্যে। এখানে গিয়ে বলবো আমরা H2 বলবো, এবং H2-র মধ্যে স্টাইল অ্যাপ্লাই করব। এটাকে বলবো টেক্সট শ্যাডো। একটা প্রপার্টি আছে, এটাকে আমরা প্রথম যেটা লিখেছি সিনট্যাক্সের মধ্যে ওটাই দিই, 2 পিক্সেল। কিচ্ছু করলাম না, আমাদের ডিফল্ট অবস্থায় কোনো শ্যাডো নাই, সেটা আপনারা দেখতে পাচ্ছিলেন। এটা আমরা সেভ করব। সেভ করার পরে আউটপুটটা দেখুন এই রকম দেখাচ্ছে, অর্থাৎ এটাতে যে একটা শ্যাডো আসছে সেটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, এটা একটা শ্যাডো আসছে। এখন আমরা চাইলে এই শ্যাডোটার কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমরা বলে দিতে পারি শ্যাডোর কালারটা হলো রেড। ওকে, রেড বলে দেওয়ার সাথে সাথে দেখুন এইখানে রেড কালারের শ্যাডোটা দেখাচ্ছে। রেড কালার আমরা শ্যাডোটা দেখতে পাচ্ছি। এখন আমরা আরেকটু বলে দিতে পারি এই শ্যাডোটা একটু ব্লার হবে। এখন কিন্তু শ্যাডোটা সলিড কালারটাই পাচ্ছে, শুধু রেড কালারটা, সলিড রেড কালারটা পাচ্ছে। আমরা যদি বলে দিই যেটা 3 পিক্সেল ব্লার হয়ে যাবে, ব্লার দেখুন, লক্ষ্য করুন এইখানে দেখুন সুন্দরভাবে এটা কিন্তু পিছনে ব্লার হয়ে গেছে। এটাই ছিল আমাদের টেক্সট শ্যাডোর বেসিক আলোচনা। এখন আমরা চলুন একটু অ্যাডভান্স আলোচনা করব শ্যাডো নিয়ে। কারণ কি, অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের বেসিকটা জানা আছে, বাট অ্যাডভান্স যখন করতে যাই তখনই গোলমাল পাকিয়ে যায়। তো সেই গোলমালটা যেন না পাকে, এর জন্য আমাদের অ্যাডভান্স শ্যাডো নিয়ে একটু আলোচনা করব আপনাদের। আমি এক কাজ করি, এই যে আই এম আরিফুল ইসলাম, এইটার উপরেই অ্যাপ্লাই করি। এর জন্য চলে যেতে হবে আমাদের টেক্সট এডিটরে।
যেহেতু এটাও S3, উপরে একটা S3 আছে, তো দুইটা S3 আচ্ছা আমাদের প্রবলেম হবে না, কারণ এটা আমাদের একটা বক্সের মধ্যে আছে। আমরা স্পেসিফিকভাবে বলে দিব যে বক্সের মধ্যে ডট বক্স নামে যেই টেক্সট যেই ক্লাসটা আছে এর মধ্যে H3 যেই প্রপার্টিটা আছে, এলিমেন্টটা আছে, এটাকে আমরা বলবো টেক্সট শ্যাডো। আমরা শ্যাডোটা কি করব, শুরুতে 1 পিক্সেল করে দেবো। 1 পিক্সেল ব্লার হবে হলো, যেহেতু ব্লারটা আমরা জানি 3 পিক্সেল, এবং আমাদের এটা হবে গ্রে করে দিলাম, দেখি ধূসর কালার। তো এটা আমরা আউটপুটটা একটু দেখি, সেভ করছি, দেখুন আউটপুটটা কিন্তু দেখা যাচ্ছে অনেকটা, একটু ছায়া ছায়া একটু পড়ছে। আচ্ছা আমরা এখন যদি, আচ্ছা আপনাদের এই বিষয়টা বলা হয়নি, এই যে টেক্সট শ্যাডোটা আমরা দিচ্ছি, এইখানে 2 দিচ্ছি, এখানে 2 দিচ্ছি, এখানে 3 দিচ্ছি, এখানে রেড লিখতেছি, এটা একটু বলে নিই। এই যে প্রথম 2টা, এটা হলো এই প্রথম 2টা আমাদের ডানে বামে, অর্থাৎ আমাদের এই শ্যাডোটা এটা ডানে অথবা বামে সরে যাবে। যখন আমি +2 দিলাম ডানে সরে যাবে, যদি -2 দেই তাহলে লক্ষ্য করুন এইখানে যেহেতু ব্লার দেওয়া আছে অতটা বোঝা যাবে না, তারপরও বোঝা যাবে। -2 দিলাম, সেভ করলাম, সেভ করার সাথে সাথে দেখুন এই শ্যাডোটা কিন্তু এই দিকে বাম দিকে সরে গেছে। আর যদি +2 দেই তাহলে কিন্তু ডান দিকে সরে যাবে। তো সেমভাবে সেকেন্ড পজিশনে যে 2টা, সেটার দ্বারা উপরে নিচে, অর্থাৎ প্লাস হলে নিচের দিকে নেমে যাবে, মাইনাস হলে উপর দিকে চলে যাবে এই শ্যাডোটা। তা আমাদের এইখানে 1 পিক্সেল করা আছে, কোনো সমস্যা নাই। আমরা যদি চাই 2 পিক্সেল করে দিতে পারি, 2 পিক্সেল করে দিলাম। আচ্ছা আমরা এই ব্লার ইউজ করার আগে ব্লার ছাড়া ইউজ করি, তাহলে বুঝতে পারবো আরও সুন্দরভাবে বিষয়টা। দেখুন এইখানে গ্রে কালারটা চলে আসছে ব্লার ছাড়া। এইখানে আপনারা এই যে আরিফুল ইসলামের শ্যাডোটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে গ্রে কালার আসতেছে। এখন যাচ্ছি আমরা 2টা শ্যাডো। অনেক সময় দেখবেন যে যদি কোনো একই ঘরে আপনি একই বিল্ডিংয়ের মধ্যে থাকেন, তো সেক্ষেত্রে অনেক সময় দেখেন 2 দিকের লাইট থাকে, তো 2 দিকের লাইট দ্বারা কিন্তু 2 দিকে ছায়া পড়ে। তো সেই 2 দিকের ছায়াটা আপনি কিভাবে টেক্সটে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনাকে আর একটা শ্যাডো দিই, তাহলে এইটার প্রপার্টির চেয়ে একটু বড় দিতে হবে উইথ হাইটটা, তাহলে আমরা বুঝতে পারবো। তো এটা আছে 2 পিক্সেল না, আমরা 4 দিলাম, 4, এটাও দিলাম 4, এটা 0 আছে, আমরাও এটা ব্লারটা আগেই করব না, 0 করে দেই। তো 0 করে দিলাম, এবং আমাদের পরবর্তী কালারটা দিলাম গ্রিন। সেভ করলাম, সেভ করার পরে আপনারা লক্ষ্য করুন, দেখুন এই যে গ্রে কালারের পরে আর একটা গ্রিন কালারের শ্যাডো কিন্তু পরবর্তীতে পড়েছি। এরপরে যদি চাই আমরা গ্রিন কালারের পরেও আরও একটা শ্যাডো দিব, এটা দিলাম 6 পিক্সেল, 0 পিক্সেল, এবং সাথে দিলাম রেড। এইবার আমরা লাল করে দিলাম। তা আমরা লক্ষ্য করুন নিচে একবারে সর্বশেষ শ্যাডোটা কিন্তু রেড কালারের আসছে। এখন যদি আমরা এইগুলোকে ব্লার করে দিই, তো ব্লার করে দিলাম, প্রথমটাকে বললাম যে 3 পিক্সেল ব্লার হয়ে যাও। আচ্ছা সবগুলোকেই 3 পিক্সেল করে দিই, তারপরে ইফেক্টটা দেখি কীরকম দেখায়। তো ব্লার করে দিলাম, দেখুন 3টা ব্লার হয়ে গেছে, 3টার একটা ইফেক্ট আছে, নিচে নিচে চলে আসছে। আমি চাচ্ছি যে প্রথমটার যেই উইথ হাইট আছে সমস্যা নাই, পরেরগুলোতে আমি কোনো উপরে নিচেই নিয়ে যেতে চাচ্ছি না, ওর জায়গায় বসেই এর ইফেক্টটা পাবে। তো সেক্ষেত্রে সবগুলো 0 করে দিলাম। সেক্ষেত্রে সবগুলো 0 করে দিলে আমরা বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো।
আচ্ছা, আমরা এক কাজ করি, এটা তো ভালো বোঝা যাচ্ছে না, প্রথমটার ইফেক্টটা আচ্ছা যেভাবে আছে সেভাবে থাক, আমরা একটা আউটপুটটাকে দেখি। দেখুন এইভাবে দেখুন সুন্দরভাবে অসাধারণ একটা ইফেক্ট চলে আসছে। আমরা যদি টেক্সটের কালারটা যদি চেঞ্জ করি তাহলে আমরা ইফেক্টটা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। কালার ব্লু দিয়ে দিই, ব্লু থাক, তাহলে পার্থক্যটা হয়তো বা বুঝতে পারবো ভালো। দেখুন এইখানে কালারটা বোঝা যাচ্ছে এবং এর শ্যাডোটা, তিনটা শ্যাডো মিলিয়ে কিন্তু আমাদের এই শ্যাডোটা হয়েছে। এইখানকার শ্যাডোটা দেখেন আর এটা শ্যাডোটা দেখেন, অনেকটাই অন্যরকম দেখাচ্ছে, শ্যাডো কিন্তু একরকম দেখাচ্ছে না। আমরা যদি এটাকে বলি যে ভাই তুমি ব্ল্যাক হও, এই প্রথম শ্যাডোটা যদি আমাদের ব্ল্যাক দেই তাহলে আরেকটু সুন্দর লাগবে। দেখুন এইখানে নিচে সুন্দরভাবে ব্ল্যাক শ্যাডো চলে আসছে। এবং আমরা আরেকটু মাতব্বরি করি, এটার কালারটা হোয়াইট দিই, হোয়াইট দিয়ে দেখি আমাদের কীরকম দেখায়। দেখুন এইখানে সুন্দরভাবে আমাদের একটা অসাধারণ একটা ইফেক্ট চলে আসছে। এই শ্যাডোর কারণে আমাদের সুন্দরভাবে একটা ইফেক্ট চলে আসছে আমাদের। আমরা যদি চাই যে আমরা কাজ করি যে আমাদের ওই যে প্রথম যে শ্যাডোটা আসছে, প্রথম শ্যাডোর পরে আর আমার কালার দিব না, কালার যদি না দেই তো সেক্ষেত্রে সে ডিফল্টভাবে যেই কালারটা, তা ডিফল্টভাবে ব্ল্যাক কালারটা নিয়ে নেবে। সেটা সুন্দরভাবে কিন্তু সে ডিফল্টভাবে ব্ল্যাক কালারটা নিয়ে নিছে। এখন আর আমাদের আবার সাদা কালারটা অত ভালো বোঝা যাচ্ছে না, তা আমরা একটা কাজ করি, গোল্ডেন কালার দিই, গোল্ড কালার, গোল্ডেন দরকার নাই, গোল্ড কালার দিলাম, সোনালি কালার, এটাতেও ভালো বোঝা যাচ্ছে না। ও সরি, আমাদের শ্যাডোর কালারটা গোল্ড দিলাম, আমাদের দিতে হবে টেক্সট কালারটা। দেখুন অনেকটাই অন্যরকম দেখাচ্ছে, বাট ততটা ভালো লাগতেছে না এই কালারটা। আমরা যদি অন্য আর একটা কালার দেই তাহলে হয়তো, বা যদি রেড দিই তাহলেও ভালো লাগবে। যদি আমরা শ্যাডো ইউজ করছি, কালার সবগুলো এইরকমই দেখাবে, বা এর সাথে মিচম্যাচ করে যেই কালারগুলো দেখা যায় সেটাকে আমরা ইউজ করতে পারি। আমার মনে হয় গ্রিন দিলে ভালো হতে পারে, তো আমরা গ্রিন ইউজ করলাম। আউটপুটটা দেখি এইরকম দেখাচ্ছে। আচ্ছা, আপনাদের এটা বুঝার বিষয়, আপনারা এই স্ট্যাটিকভাবে যে শ্যাডোটা আমরা ইউজ করছি, আপনাদের যখন দরকার হবে 3-4টে স্তরে, আপনারা কিন্তু এই শ্যাডোটা ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। তো এই ছিল আমাদের টেক্সট শ্যাডোর ভিডিওটা। আপনারা এই টিউটোরিয়ালটা এনজয় করেছেন আমি মনে করতেছি। তো আমাদের কুইক ডেভেলপমেন্টের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরে শিখতেছেন এবং শিখতে পারতেছেন কিনা এর জন্য আপনাদের জন্য একটি অপরচুনিটি দিয়ে রেখেছি। অপরচুনিটির নাম হলো কুইক ডেভেলপমেন্ট প্রোগ্রামিং কমিউনিটি। এটা একটা ফেসবুক গ্রুপ, আপনারা চাইলে জয়েন হয়ে থেকে যে কোনো প্রবলেম শেয়ার করতে পারেন, আমরা সলভ করার সর্বোচ্চ চেষ্টা করব। এবং সাথে আমাদের কুইক ডেভেলপমেন্ট ফেসবুক পেজ আছে, এখানে আপনারা ফলো দিয়ে থাকতে পারেন, হয়তো আপনাদের ভালো কোনো পরামর্শ কখনো দিতে পারি। তো এই ফেসবুক পেজের মাধ্যমে সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া পসিবল। তো এই জন্য আপনারা ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে রাখতে পারেন।